আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের খুব সম্ভবত সিক্সথ ক্লাস বা হচ্ছে যে 6 নাম্বার ক্লাস। ইতিমধ্যে আমরা হচ্ছে অনেক কিছু করেছি। আমাদের প্রিভিয়াস ক্লাস ছিল আইএলটিএস রিডিং সেকশনের বা রিডিং মডিউলের লিস্ট অফ হেডিংস এর পর্বটা। আমরা সেখানে ভিতরে দেখেছি কি করে হচ্ছে লিস্ট অফ হেডিং সলভ করতে হয়, কি করে হচ্ছে লিস্ট অফ হেডিংস এর অ্যান্সার খুঁজতে হয়, কোথা থেকে খুঁজতে হয়, কি করতে হয় না করতে হয়, সেগুলো আমরা দেখেছি। কিভাবে আমরা বুঝবো যে অ্যান্সার থাকে, কিভাবে আমরা বুঝবো যে কিভাবে ট্র্যাক করা যায় বা স্ক্যান করা যায়। আচ্ছা, এর ভিতরে আমাদের হোমওয়ার্ক ছিল ক্যামব্রিজ 14 টেস্ট 2 প্যাসেজ 3 27 থেকে 34 নাম্বার পর্যন্ত। আমাদের বেচের একজন স্টুডেন্ট হৈমন্তী মজুমদার, তিনি হোমওয়ার্ক করে সাবমিট করেছেন 27 থেকে 34 পর্যন্ত। এবং আমরা সেটা চেকিং করে দেখলাম যে ওনার এখানে ভিতরে কয়টা, তিনটা আটটা। দেখা গেল যে ওনার আটটার ভিতরে আটটাই হয়েছে, যেটা খুবই একটা আনন্দদায়ক এবং হচ্ছে খুবই ভালো একটা ব্যাপার। এখান থেকে আমরা হচ্ছে এতটুকু বুঝতে পারতেছি উনি লিস্ট অফ হেডিংস এর ক্লাসটা খুব ভালোভাবে বুঝেছিলেন এবং ওনার স্ক্যানিং পাওয়ারটা ভালো এবং হচ্ছে ওনার রিডিং এর স্কিলটা ভালো। ওকে, তো এটার জন্য হচ্ছে যে অবশ্যই তিনি প্রশংসার দাবিদার। এছাড়া চলে আসি আমরা হচ্ছে আমাদের বাকি স্টুডেন্টদের ক্ষেত্রে। তো বাকি যারা আছেন, ইমন বা হচ্ছে সাকিব বা হচ্ছে যে জুথি, আপনাদের হোমওয়ার্কের আপডেটটা একটু আমাকে জানাবেন। আপনাদের কি অবস্থা, হোমওয়ার্ক করেছেন নাকি করেন নাই? ভাই হোমওয়ার্ক করছি বাট আমার অনেক ভুল হচ্ছে তো এই জন্য আর কি সাবমিট করি নাই। বুঝতে পারছেন? আচ্ছা, আপনি হচ্ছে যে ভুল হচ্ছে যেটা ওইটা আমাকে সাবমিট করলে আমি সেটা সলভ করে দিতে পারতাম। কারণ আচ্ছা হচ্ছে ঠিক আমাদের আছে। টার্গেটটাই তো হচ্ছে যেহেতু প্রাইভেট ব্যাচ, আমি সলভ করবো, শুধু তো ক্লাস করাবো না। কারণ এই শুধু ক্লাস করানোর হলে ইউটিউবে লাখখানিক ভিডিও আছে, বাট সলভের জন্য কিন্তু নাই। তো এটা একটু চেষ্টা করবেন। আচ্ছা, আপনারটা শুনলাম, বাকিদের আপডেট কি? হ্যাঁ, আমারও একই অবস্থা। ভুল হচ্ছে, আচ্ছা ভুল কয়টা হয়েছে একটু আমাকে জানান তো। আটটার ভিতরে কয়টা হয়েছে আর কয়টা হয় নাই? তার ভিতরে দুইটা তিনটা হইতেছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দুইটা তিনটাও কম না। কারণ হচ্ছে যেটা প্রথমবার তো আপনার প্র্যাকটিস করতে করতে এটা বাড়বে। আটটার ভিতরে আটটা হওয়াটা হচ্ছে যে অস্বাভাবিক ভালো। আটটার ভিতরে ধরে নিলাম পাঁচটা ছয়টা হচ্ছে এভারেজ ভালো, ঠিক আছে। তো এভারেজে তো আপনি শুরুতে যেতে পারবেন না, আপনাকে প্রথমে হচ্ছে খারাপ অবস্থান থেকে শুরু করতে হবে। আপনি এখন খারাপ অবস্থানে থাকবেন, এটাই স্বাভাবিক। সেই খারাপ অবস্থান থেকে টানতে 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 একটা ভালো অবস্থানে আপনি যাবেন। আচ্ছা, তারপর দিয়ে জুথি, আপনার আপডেটটা একটু জানাবেন আমাদেরকে। ভাইয়া আমি লিখি নাই, মিলাইছি, মিলে কয়েকটা হয়েছে, বাকিগুলো পাইনি, এই জন্য আমরা লিখি নাই। কয়েকটা কয়েকটা বলতে গেলে কি বুঝাচ্ছেন? কয়টা সংখ্যায় বলেন আমাকে। ভাইয়া তিন চারটা এরকম পাইছি। তিনটা নাকি চারটা? চারটা ভাইয়া। চারটা, তার মানে 50% হয়েছে। তো 50% প্রথম চান্সেই, আচ্ছা মিউট করে ফেলেন। প্রথম চান্সেই 50% হওয়া বা হচ্ছে প্রথম প্রচেষ্টাতে 50% হওয়া ভালো। কারণ কি, কারণ হচ্ছে যে প্রথমে যদি আপনার 50% হয়, তাহলে সেটা যখন কিনা আপনি আরো প্র্যাকটিস করবেন সেটা 60%-এ যাবে, সেটা 70%-এ যাবে। যখন কিনা আপনি বারবার রিভিশন দিবেন, আপনি যখন মক টেস্ট দিবেন, আপনি যখন অ্যানালাইসিস করবেন, তখন সেটা 80 90 এবং কি 100%ও যাবে। সো 50%টা একটা গুড স্টার্ট, অবভিয়াসলি একটা গুড স্টার্ট। আচ্ছা, তো যাই হোক, এখান পর্যন্ত হচ্ছে যে আমরা আমাদের লিস্ট অফ হেডিংস এর ক্লাসটা ছিল। আপনারা যারা হচ্ছে লিখে আনেন নাই বা হচ্ছে যারা প্রবলেম গুলো কি করেন নাই, মার্ক করে আনেন নাই। মার্ক করে আনা মানে কি জানেন? আপনি যদি মার্ক করে আনতেন যে ভাইয়া আমি এটার অ্যান্সারটা কেন হলো আমি বুঝতে পারছি না, আমি কেন আমি এটা কেন আমার লিস্ট অফ হেডিং হলো আমি বুঝতে পারলাম না, এটার অ্যান্সারটা এটা কেন হলো আমি বুঝতে পারলাম না, এইভাবে যদি আমাকে দেখাতেন আমি সেটা সলভ করে দিতাম। সো নেক্সট ক্লাস থেকে এটাই চেষ্টা করবেন। যেটা আপনার ভুল হচ্ছে আমাকে দেখাবেন যে ভাই আমি বুঝি না, এটা কেন ভুল হলো। প্রথমে নিজে বুঝার চেষ্টা করবেন, নিজে সমস্ত শক্তি দিয়ে বুঝার চেষ্টা করবেন, অ্যানালাইসিস করে। তারপরে যখন মনে হবে যে না এটা হচ্ছে না, এটা আমার বুঝার ক্যাপাবিলিটির বাইরে, তখন চুপচাপ হচ্ছে আমার কাছে চলে আসবেন যে ভাই এটা কেন সমস্যা হচ্ছে। আমি তখন কি করবো, আপনাকে বুঝিয়ে দেবো যে ভাই এটা এই ঝামেলা ছিল। ওকে, যাক, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। কেউ কি কোনো টুং করে মেসেজ দিলেন? কে জি হাত ভাই, তুলছেন? আমার একটা কোশ্চেন আছে। বলেন। সেটা হলো, এটা লিস্ট অফ হেডিংস এরটা আর কি ঘাটাঘাটি করছিলাম, বুঝছেন? তো হ্যাঁ। ওখান থেকে একটা স্যারের ক্লাস পাইলাম, তো ওটা ক্লাসটা মানে ভিডিওটা দেখলাম। যে আপনি তো পড়াইছেন আমাদের হলো মিনিং, মানে পুরো প্যাসেজের মিনিংটা, বুঝছেন? জি। বাট উনি হলো সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে, মানে লিঙ্কার্স, তারপর কানেক্টরস, মডিফায়ার্স, এইসব দিয়ে কিভাবে জানি ক্লাস করা হচ্ছে। আচ্ছা, তো
তো লিঙ্কার্স কানেক্টরস এই জিনিসগুলা আমার কাছে পার্সোনালি খুব ঝামেলা মনে হয়। আপনি যদি মিনিং বুঝেন আপনার জন্য জিনিসটা সহজ হবে, কারণ কি জানেন, পরীক্ষার হলে বসে বসে আপনি লিঙ্কার্স কানেক্টরস গ্রামার সামার এগুলা কি আপনার মনে হয় যে আপনার অতটুকু ধৈর্য থাকবে যে একটা টাইপের কোশ্চেন বোঝার জন্য আপনি এতটা টাইম স্পেন্ড করতে পারবেন? মানে একটা আরো তো আপনার কাছে আরো আছে। আপনি এখন আপনাকে হচ্ছে যে আইসিইউ তে রাখা হয়েছে, ঠিক আছে, আপনাকে যদি এখন মানে বাঁচাইতে হবে, সোজা কথা হচ্ছে এখানে ভিতরে এখন যদি আমি আপনাদের লিঙ্কার্স কানেক্টরস এটা হাবি জাবি অনেক কিছু শিখাতে থাকি, আপনাকে যদি আমি শুধু টেকনিকই শিখাই, টেকনিক মনে রাখার জন্য পরে দেখা যাবে আরো টেকনিক শিখা লাগতেছে, তো আপনি আলটিমেটলি তো কিছু শিখলেন না। আবার মোস্ট অফ দা কেসে আপনি কি দেখবেন সামটাইমস যে আপনার এগুলো অনুযায়ী মিলতেছে না, আপনি অর্থ বুঝতেছেন না, আপনি লিঙ্কার্স কানেক্টরস এটা সেটা খুঁজতেছেন, ঝামেলায় পড়ে যাচ্ছেন। বাট আপনার কাছে কি মনে হয় না যে আপনি যখন মিনিংটা বুঝতেছেন তখন আপনার জন্য ব্যাপারটা ইজি মনে হয়? না ভাই, আমি মানে ওদের ভিডিওতে যা দেখলাম ওরা বলতেছে যে এখানে ফুল স্টপ আছে, এখানে কমা আছে, এই কমার মানে এইটা, ওইটার মানে আবার এইটা, হ্যাঁ মানে আর কি গোলাই খেতেছে সবকিছু। আমার কাছে ওইটাই কারণ কঠিন লাগতেছে, বাট যখন মিনিংটা জানতেছি বাংলা মানে আপনি যেভাবে আর কি করেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনারা যদি চান আমি আপনাদেরকে ওইভাবে পড়াতে পারি, বাট ওটা কোনো ভালো রেজাল্ট আনবে না। আপনাদেরকে হচ্ছে যে আমি এখন ফুল স্টপ, অনেস্টলি আমি যখন হচ্ছে যে মাঝে মধ্যে রিসার্চ করার জন্য হচ্ছে বিভিন্ন ক্লাস টাস দেখি, কয়েকজন আছে এটা এত পরিমাণে ঘোলাইতে পারে, এত পরিমাণে ঘোলাইতে পারে, একদম হচ্ছে মাথাটারে না মানে হ্যাং করে ফেলবে। আর কিছু কি জানেন, যদিও রেকর্ডিং ক্লাস আমার বলা উচিত না, বাট কিছু আছে আপনার কমার্শিয়াল ইন্টেনশন থাকে, যারা হচ্ছে কিছু কিছু কেসে ইন্টেনশনালি আপনাকে একটু হার্ড ভাবে দেখাবে, ঠিক আছে, একটু হার্ড ভাবে দেখাবে আপনাকে ইন্টেনশনালি। কারণ কি, কারণ হচ্ছে আপনাকে যখন কিনা এগুলো ইন্টেনশনালি হার্ড ভাবে দেখানো হবে, আপনার এটার প্রতি একটা ভয় তৈরি হবে যে আসলে তো এটা অনেক কঠিন। এই ভয়ের বিজনেসটাই না পৃথিবীতে হচ্ছে সবচেয়ে বড় বিজনেস। আমরা পিকে মুভিটা দেখছি না, জি জি ভাই। পিকে মুভিটার একটা বেসিক একটা থিম আমরা দেখছি যে ভয়ের বিজনেস বড় ধরনের বিজনেস। এরকম ভাবে আমাদের হচ্ছে এই যে কোচিং এর যে বিজনেসটা মূলত যারা বিজনেস হিসাবে কাজ করে তাদের মেইন টার্গেটটা হচ্ছে এটা একটা ভয় তৈরি করা, আপনার ভিতরে ভয় ঢুকাই দিবে যে আইএলটিএস বা স্যাট বা হচ্ছে এগুলা হচ্ছে খুব খুব কঠিন একটা টেস্ট, যার ফলে আপনি যখন ভয় পাবেন, আপনি যত বেশি ভয় পাবেন আপনি তত বেশি তাদের শরণাপন্ন হবেন, এবং এটাই হচ্ছে তাদের বিজনেস, দ্য বিজনেস অফ জি। ফিয়ার। আমার টার্গেটটা হচ্ছে আপনাকে এটা বুঝানো যে আইএলটিএস কঠিন না, আইএলটিএস অত্যন্ত সহজ, বাট আমার বুঝানোর টেকনিকটা বা ফার্স্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে আপনার সাকসেসের শর্টকাট খুঁজে বা শর্টকাট ধরে আমার লাভ নাই, আপনি হারায় যাবেন একটা পর্যায়ে। আপনি যখন কিনা হচ্ছে যে এইসব দেখা শুরু করে দিবেন তখন আপনি আর মিনিং বুঝবেন না, আপনার কাছে ব্যাপারটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। যাই হোক, এটা হচ্ছে যে একক জনের একক রকমের পড়ানোর টেকনিক বা হচ্ছে পড়ানোর ইয়ে আর কি সিস্টেম, বাট আমি চেষ্টা করি সহজ রাখার জন্য। ওকে, তো আমরা ইতিমধ্যে হচ্ছে ক্যাপশনিং করেছি, আমরা হচ্ছে আর হ্যাঁ আমি সাজেস্ট করব। সম্পর্কে আপনার স্ক্রিন শেয়ার করা ছিল? হ্যাঁ, স্ক্রিন তো শেয়ার করা, দেখতে ও পাচ্ছেন? আচ্ছা। না, আচ্ছা তাহলে আমি একটু কেটে জয়েন করি। আচ্ছা ঠিক আছে। সো আমি হচ্ছে আপনাদের সকলকেই সাজেস্ট করবো মাঝে মধ্যে হচ্ছে যে বিভিন্ন টিচারদের ভিডিও টিডিও দেখতে পারেন, ক্লাস টাস জয়েন করতে পারেন, শেখার মতো অনেক কিছুই আছে, ঠিক আছে, অনেকের অনেক ইউনিক ব্যাপার আছে, দেখবেন ভালো লাগতে পারে। আচ্ছা যাক, আমরা হচ্ছে ইতিমধ্যে এটা করে ফেলছি, এটাও করে ফেলছি, এটাও করে ফেলছি, এটাও করে ফেলছি, এটাও করে ফেলছি। আজকে হচ্ছে আমাদের এই, আমি যখন গতকালকে জিজ্ঞেস করছি আজকের ক্লাসটা কি লিসেনিং কিনা, আপনারা দেখে আমাকে মেসেজে বলছেন যে হ্যাঁ ভাই লিসেনিং, আমি তো দেখতেছি আজকের ক্লাস হচ্ছে রাইটিং। কাহিনী কি? ওটা খেয়ালই করা হয়নি। Sorry. আমি হচ্ছে যে উল্টা আরো আজকে আপনাদেরকে লিসেনিং করাবো ওই প্ল্যানিং নিয়ে আসছি, এখন Just এসে listening দেখতেছি, করেন। এখন এসে দেখতেছি রাইটিং। আচ্ছা আমরাও সমস্যা ম্যাথটা নেই। যেভাবে প্রিপারেশন নিয়ে আসছি জাস্ট লিসেনিং ক্লাসই করবো। দ্যাটস ওয়াই জাস্ট লিসেনিং করুন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলেন আমরা হচ্ছে একটু লিসেনিং নিয়ে আলোচনা করি। হ্যাঁ কি বলতেছে, যে কোনো একটা করলেই হবে। আচ্ছা আমাদের একটা সম্ভবত ওপেন করা আছে, এটা কোনটা জানো? আহ একটা ওপেন করি, সমস্যা কি, র্যান্ডমলি একটা ওপেন করি। হ্যাঁ, ক্যামব্রিজ স্পটেন, এটাই ওপেন করি, সমস্যা নেই। আচ্ছা আমার গলা কি ভাঙ্গা টাঙ্গা মনে হইতেছে?
আমার গত 2 দিন গলা ভাঙা ছিল, ঠান্ডা লেগে। ঠিক আছে। লাস্ট ক্লাসে দেখছিলেন আমার গলার শব্দ কিন্তু একটু ইয়ে লাগতেছিল, আমি ঠিকভাবে কথা বলতে পারতেছিলাম না। হ্যাঁ ভাইয়া, ভয়েস আগের থেকে একটু ডিফারেন্ট লাগে, বাট বোঝা যায় ক্লিয়ারলি, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাইলেই চলবে, বুঝা গেলে আর লাইফে প্যারা নাই। টোটাল হেলথ ক্লিনিক, আচ্ছা, ডেট অফ বার্থ এত এত, বিলংস টু ড্যাশ ক্লাব, গোস রেগুলারলি, এনজয়েড আর ড্যাশ। ওকে ফাইন, খুব ভালো কথা। চলেন, আজকে হচ্ছে আমাদের কি, এটা কাটি, বাদ দেন, থাকুক। আজকে হচ্ছে আমাদের লিসেনিং এর প্রথম ক্লাস। লিসেনিং এর কি ক্লাস? আজকে হচ্ছে আমাদের লিসেনিং এর প্রথম ক্লাস। তো লিসেনিংটা নিয়ে আমি হচ্ছে যদি শুরুতে একটু আলোচনা করি, টাচ স্ক্রিন ল্যাপটপ কিনতে হবে যাতে লিখতে পারি। যাক, সমস্যা নেই, একদিন বড় লোক হবো তখন কিনবো। আচ্ছা, লিসেনিং নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, লিসেনিং এর যে ব্যাপারটা, লিসেনিং লিসেনিংটাতে আমাদের হচ্ছে টোটালি 4টা সেকশন আছে। কি আছে? টোটাল 4টা সেকশন। এই 4টা সেকশনের ভিতরে আমাদের কি কি আছে? প্রথম যে সেকশনটা, ঠিক আছে, ফার্স্ট সেকশনটাতে আমাদের কি থাকে? ফার্স্ট সেকশনটাতে আপনাকে একটা ফর্ম দেয়া থাকবে, সেই ফর্মটাকে আপনি কমপ্লিট করবেন। ঠিক আছে, এটা কি হয়? এটা হচ্ছে আপনার একটা কনভারসেশন শুনবেন দুইটা মানুষের মধ্যে, যারা হচ্ছে ফোনে কথা বলতেছে। ঠিক আছে, ফোনে কথা বলতেছে এরকম দুইটা মানুষের ভিতরে একটা কনভারসেশন শুনবে। তো মোস্ট অফ দ্য কেসে কি হয়? মোস্ট অফ দ্য কেসে হয় যে, ধরে নেন দুইটা মানুষ, হ্যাঁ, একজন হচ্ছে যে ফোন কল করলো একটা কোম্পানিতে হচ্ছে কল দিয়ে জিজ্ঞেস করতেছে তার কোম্পানির বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে। হয়তো বা সে হচ্ছে যে বুক করতে চাইতেছে কোনো একটা রিসোর্ট, কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো কিছু বুক করতে চাইতেছে। তো সে ওইখান থেকে ইনফরমেশন নিবে, নিয়ে হচ্ছে ফিল আপ করবে। তারপর দিয়ে ওই ফোনের ওই পাশে যে আছে, সাধারণত কোনো হোটেল বা কোনো রিসেপশন, কোনো ক্লাবের, কোনো হসপিটালের, কোনো অর্গানাইজেশনে কেউ একজন থাকে, যে হচ্ছে কাস্টমার থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন নেবে, কাস্টমারের ফোন নাম্বার, তার নাম, তার অ্যাড্রেস, ঠিক আছে, সে কবে আসতে পারবে, এইগুলা টাইপের ইনফরমেশন নেবে। অর্থাৎ খুব সুন্দর একটা কনভারসেশন আপনি শুনতে পাবেন। যে কনভারসেশনের ভিতরে কি হয়? যে কনভারসেশনের ভিতরে আমরা হচ্ছে দুইটা মানুষের কথাবার্তা শুনি, যারা হচ্ছে ফোনে কথা বলতেছে এবং একজন আরেকজনকে তাদের ইনফরমেশন দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আলোচনা। আর চলেন আমরা হচ্ছে একটু এই ফর্মটার দিকে তাকাই। কিছু টেকনিক আমাদেরকে একটু জানা রাখতে হবে। টেকনিক বলতে গেলে, টেকনিক পরে, আগে হচ্ছে আমরা একটু বুঝার চেষ্টা করি। দেখেন, আমাদের এখানে দেয়া আছে, ঠিক আছে, টোটাল হেলথ ক্লিনিক। দেখবেন দুইটা মানুষ হেলথ ক্লিনিক নিয়ে কথা বলতেছে। ঠিক আছে, পেশেন্ট ডিটেইলস এক্সাম্পল। আচ্ছা, একটা এক্সাম্পল আপনাকে করতে দেয়া থাকবে। তো কি হচ্ছে ব্যাপারটাতে, আমরা হচ্ছে এখানে ভিতরে একটু, আচ্ছা, আমার একটা কল আসতেছে, একটা মিনিট। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমি ক্লাসে। ওকে, আচ্ছা, ইম্পর্টেন্ট কিছু? আচ্ছা, কি বল? আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, দেখেন কি হচ্ছে ব্যাপারটা এখানে। এই যে হেলথ ক্লিনিকের আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, এখানের ভিতরে কি হয়? আমাদের দুইটা মানুষের কনভারসেশন আমরা শুনতে পাবো। এতটুকু পর্যন্ত আমরা দেখলাম। এখন আমরা হচ্ছে একটু দেখি পেশেন্ট। হেলথ ক্লিনিকের ভিতরে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, এখানে রিসেপশনের মানুষটা বা যে কল ধরে তার, এবং হচ্ছে পেশেন্ট যে কল করে তার কনভারসেশনটা শুনবো। তো দেখেন, কন্ট্যাক্ট ফোন, ডেট অফ বার্থ, অকুপেশন, ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলো সম্পর্কে আমাদেরকে লিখতে বলবে। তো প্রথম আমাদের কাজটা হচ্ছে একটু পড়ে নেন, এখানে ভিতরে কি কি লেখা আছে এগুলো একটু পড়েন। ঠিক আছে, পড়লে আপনারা একটা ধারণা পাবেন যে আপনাদেরকে কি কি লিখতে হবে। একটু পড়েন আপনারা, আমি আপনাদেরকে একটা সময় দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, আপনারা দেখছেন কি কি লেখা আছে এখানে? হ্যাঁ ভাইয়া দেখলাম। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানের ভিতরে কন্টাক্ট ফোন, আমরা তার মানে এখানে বুঝতে পারতেছি যে আমাদেরকে একটা নাম্বার লিখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ডেট অফ বার্থ লিখতে হবে, এরপর হচ্ছে তার প্রফেশনটা লিখতে হবে, ইন্স্যুরেন্স কোম্পানির নামটা লিখতে হবে। তো চলেন আমরা হচ্ছে শুরুটা করি, ঠিক আছে? আমরা হচ্ছে এখান থেকে একটু শুরু করি। ওকে, ইউটিউবে আমাদের এটা যেন কত ছিল? এটা আমাদের ক্যামব্রিজ কত ছিল? ক্যামব্রিজ ছিল 14, ক্যামব্রিজ 14। টেস্ট 2 না টেস্ট 1? টেস্ট টেস্ট 2। 2। আচ্ছা ঠিক আছে, সো আমরা হচ্ছে যে ক্যামব্রিজ 14 টেস্ট 2 লিসেনিং। আচ্ছা, ক্যামব্রিজ 14 টেস্ট 2 লিসেনিংটা আমরা হচ্ছে করার চেষ্টা করি। আচ্ছা, আপনারা কি লিসেনিংটা শুনতে পাচ্ছেন? না ভাইয়া শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? জি ম্যাম। জি আচ্ছা, না। কোনো সমস্যা নাই, আমি হচ্ছে এটাকে আবার শেয়ার দিই, তাহলে হচ্ছে আপনারা শুনতে পাবেন। And something else, stop presenting. আবার দিই, হয়তো শুনতে পাবেন। Enter screen. ওকে, শেয়ার হচ্ছে তাই না? ওকে, হ্যাঁ আপনার আচ্ছা এবার শুনুন। শোনা যায়? জি ভাইয়া, শোনা যাচ্ছে না ভাইয়া, তো। সাউন্ড খুবই কম, শোনা যাচ্ছে না। এবার শোনা যায়? না ভাইয়া আমি তো শুনতে পাচ্ছি না। কি বলেন, না কেউ শুনতে ভাইয়া, না ভাইয়া। এমনটা তো সচরাচর হয় না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, কোনো সমস্যা নেই। সাকিব ভাই কি শুনতে পাচ্ছেন আসলে? বুঝতে পারছি, দাঁড়ান, কোনো সমস্যা নেই। এটা আমরা হচ্ছে এটা ক্যামব্রিজ 14 এর মাঝে মধ্যে হচ্ছে একটু ডিস্টার্ব করে। তো ক্যামব্রিজ 14 লিসেনিং টেস্ট 2। So what is ClickUp? ClickUp is an all-in-one productivity শোনা যায়? software where you can manage everything in হ্যাঁ এবার ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, এবার ক্লিয়ার থাকলেই ভালো। আচ্ছা, Time for you to read the instructions. তো দেখেন প্রথমে আমাদেরকে হচ্ছে যে কি করতে দিবে, বা আমাদেরকে প্রথমে হচ্ছে তারা যখন কিনা আমাদেরকে দিবে তখন আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে লিসেনিং শুরু করার আগে কোশ্চেন গুলো একটু দেখে নিব। আমাদেরকে হচ্ছে প্রথমে অনেক ধরনের কথাবার্তা বলবে যে ওয়েলকাম টু আইএলটিএস লিসেনিং টেস্ট, সবাই একটু মিট করে ফেলেন। আমাদের কাছে অনেক টাইপের কথাবার্তা বলবে, সবাই একটু মিট করে ফেলেন, লিসেনিং সেকশন তো। আচ্ছা, অনেক ধরনের কথাবার্তা বলবে যে ওয়েলকাম টু আইএলটিএস লিসেনিং টেস্ট, এই হাবি জাবি হচ্ছে অনেক ধরনের কথাবার্তা বলবে, বাট আমাদের ওদিকে ফোকাস করার দরকার নেই। সবসময় একই কথাবার্তা বলে যে আপনি কনভারসেশন শুনবেন, এই করবেন সেই করবেন। তো এই পুরো সময়টাতে আমরা হচ্ছে যে ওর ওই হাবি জাবি কথাবার্তা শুনে লাভ নাই, কারণ প্রত্যেকটা টেস্টে প্রত্যেকটা জায়গাতেই এই কথা বলতেই থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদেরকে বলতেই থাকে, সো আমাদের এটাতে মোটামুটি অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। তো এটা আমাদের শুনে লাভ নেই। আচ্ছা, তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে তখনই সবগুলো কোশ্চেন একটু দেখে নেয়া। আমাদের যে কোশ্চেনটা আছে এই পুরো কোশ্চেনটা হচ্ছে একটু দেখে নেয়া। তা আমরা হচ্ছে দেখলাম কোশ্চেনটা ভালোভাবে যে কি আছে না আছে, ওই টাইমটার ভিতরে পুরোটা কোশ্চেন দেখে নিলাম। যে আমাদের কন্টাক্ট ফোন, মানে আমাদেরকে হচ্ছে যখন ফোন নাম্বার বলবে তখন হচ্ছে ব্রেনটা অ্যাক্টিভ করে ফেলতে হবে, আমাদের হচ্ছে শুনতে হবে ফোন নাম্বারটা। আর ফোন নাম্বার এসব যখন বলে তখন হচ্ছে আপনি এটা মনে করেন না যে আপনি পুরোটা নাম্বার শুনবেন, শুনে লাগবেন। আপনি যা শুনতেছেন তাই কট কট করে লিখতে হবে, 0 9 8 7, ঠিক আছে,
যা বলবে তাই হচ্ছে ঠাস ঠাস করে লিখে ফেলবেন। আপনি ওয়েট করবেন না যে পুরোটা শুনবেন তারপরে লিখবেন, যা শুনতেছেন তাই, ঠিক আছে? মেক সেন্স করবে না, ওই বিদেশি নাম্বার কোনো মেক সেন্স করবে না, ঠিক আছে? উল্টা পাল্টা যা মন চায় শুনবেন, ডিরেক্ট লিখে ফেলবেন, ডিরেক্ট লিখে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, চলেন আমরা হচ্ছে একটু শুরু করি, শুরু করলে আমরা বুঝতে পারবো। এতটুকু পর্যন্ত আমরা পড়ছি, এখন এটা পড়ি দেখি কি হচ্ছে। questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 sections. এই যে দেখছেন, এই কথাগুলো সবসময় বলবে, এই At the কথাগুলো end of the গুরুত্ব দেওয়ার test, কিছু নাই, You তারপরে will একটু be শুনেন। given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to section 1. আসলাম সেকশন 1 এ। Section 1. You will hear a woman talking to a doctor at a clinic about a medical problem. এই জায়গাটা একটু গুরুত্ব দিয়ে শুনতে পারেন First, যে কিসের you have some কনভারসেশন হবে। time to look at questions 1 to 4. আচ্ছা, আমাদেরকে টাইম দিছে 1 থেকে 4 পর্যন্ত ভালোভাবে পড়ার জন্য, বাট এতক্ষণের হচ্ছে হাবিজাবি কথাবার্তাতে আমরা এই পুরোটা অলমোস্ট মুখস্থ করে ফেলছি। অলমোস্ট আমরা জানি যে আমাদেরকে কি কি সার্চ করতে হবে। তো আমরা হচ্ছে তারপরে পুরোটা টাইম এটা আবার দেখবো, বা টাইম থাকলে হচ্ছে যে যখন আমরা মোটামুটি অ্যাডভান্স লেভেলে চলে যাব তখন হচ্ছে সেকশন 2 3 ওইগুলোও দেখে এসে পড়বো, কারণ এনাফ টাইম থাকে, ঠিক আছে? কারণ টাইম নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা, তো আমাদেরকে হচ্ছে এখানে ভিতরে যা বললো তা আমি যদি আপনাদেরকে একটু সামারাইজ করে বলি, আপনি আইএলটিএস লিসেনিং এ পুরোটা কথা একবারই শুনবেন, আপনাকে হচ্ছে যে সময় দেয়া হবে না, আপনাকে অ্যান্সার ট্রান্সফার করার জন্য সময় দেয়া হবে কিছুটা, তারপর দিয়ে হচ্ছে যে কি আপনার কোশ্চেন দেখানোর জন্য টাইম দেওয়া হবে, 4টা সেকশন আছে, এগুলোই বলা আছে। আমরা আগাইতে থাকি, আমাদেরকে টাইম দিচ্ছে কেন 1 থেকে 4 পর্যন্ত দেখার জন্য। আমরা একটু দেখি 1 থেকে 4 পর্যন্ত কি আছে। কন্ট্যাক্ট নাম্বারটা আছে, বার্থ ডেটটা আছে, প্রফেশনটা আছে এবং ইন্স্যুরেন্স কোম্পানির নামটা আছে। আমরা এগুলো হচ্ছে করব, বাট তার আগে আমাদেরকে হচ্ছে একটা এক্সাম্পল করানো হবে, ঠিক আছে? এই যে এক্সাম্পল জুলি অ্যান গার্সিয়া, এই এক্সাম্পলটা আমাদেরকে করানো হবে। শুরু হোক। You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Hi, come and take a seat. Thank you. My name's Carl Rogers and I'm one of the doctors here at the Total Health Clinic. So I understand this is your first visit to the clinic. Yes, it is. Okay, well I hope you'll be very happy with the service you receive here. So if it's all right with you, I'll take a few details to help me give you the best possible service. Sure. So can I check first of all that we have the correct personal details for you? So your full name is Julie Ann Garcia. That's correct. জুলি The অ্যান্ড woman's name গার্সিয়া। is Julie Ann Garcia. So Garcia has been written in the space. ওকে, Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 4. Hi, come and take a seat. Thank you. My name's Carl Rogers and I'm one of the doctors here at the Total Health Clinic. So I understand this is your first visit to the clinic. Yes, it is. Okay, well I hope you'll be very happy with the service you receive here. So if it's all right with you, I'll take a few details to help me give you the best possible service. Sure. So can I check first of all that we have the correct personal details for you? So your full name is Julie Ann Garcia. That's correct. Perfect. And can I have a contact phone number? It's 219-442-9785. Okay, and then can I just check that we have the correct date of birth? October 10th, 1992. Oh, I actually have 1991. I'll just correct that now. Right, so that's all good. Now I just need a few more personal details. Do you have an occupation, either full-time or part-time? Yes, I work full-time in Esterhazy's, you know, the restaurant chain. I started off as a waitress there a few years ago, and I'm a manager now. Oh, I know them. Yeah, they're down on 114th Street, aren't they? That's right. Yeah, I've been there a few times. I just love their salads. That's good to hear. Right, so one more thing I need to know before we talk about why you're here, Julie, and that's the name of your insurance company. It's Cawley Life Insurance. That's
Cawley. Excellent. Thank you so much. আচ্ছা, কেউ কি এখানে অ্যান্সার গুলো পাইছেন বা লিখতে পারছেন? ভাইয়া জি আমি ভাইয়া, হ্যাঁ ভাইয়া আমি পারছি। পারছেন? সবগুলো পারছেন? হ্যাঁ ভাইয়া। লাস্টেরটা পারি নাই বলেন। ভাইয়া আমি। আচ্ছা ঠিক আছে, বলেন তো প্রথমটা, বলেন তো প্রথমটা কি? 2194429785। 785 আচ্ছা, এরপরেরটা? এরপর হচ্ছে অক্টোবর 10th অক্টোবর। 1992 হ্যাঁ, এরপরেরটা? এরপর হচ্ছে ম্যানেজার। ম্যানেজার। জি এরপরেরটা? এরপর হচ্ছে CA কাউলি। বানান বলেন। কাউলি বানানটা অ্যাকচুয়ালি ভাইয়া আমি পারি না, কিন্তু আমি শুনছি যে CAWLEY আচ্ছা, বাকিদের কি অবস্থা? ছেলেদের দুইজনের অবস্থা কি? লাস্টেরটা বাদে ওই তিনটা পারছি আর কি। আচ্ছা ঠিক আছে, তো বুঝতে পারছেন তো ব্যাপারটা কি রকম হইতেছে? জি জি জি। আচ্ছা, ভাই এটা তো অনেক ইজি ছিল। সবই ইজি, পুরো আইএলসি ইজি আসলে। কিছু হচ্ছে একটু টেকনিক্যাল, মানে একটু টেকনিক্যাল ব্যাপার থাকে, এছাড়া পুরোটাই ইজি। আচ্ছা, তো একটা জিনিস একটু খেয়াল করে দেখছেন, এখানে ভিতরে আমাদের একটু ট্রিক করা হয়েছে। সো প্রথমে তো সে রেস্টুরেন্টে কাজ করতো, প্রথমে কি হিসাবে, ওয়েট্রেস হিসাবে কাজ করতো, বাট এখন সে ম্যানেজার হিসাবে কাজ করতেছে। তো আমরা হচ্ছে এই জিনিসগুলোতে দেখবেন আমাদেরকে একটু ট্র্যাপ করার চেষ্টা করতেছে, বাট অ্যাকচুয়াল অ্যান্সারটা কিন্তু আমরা বুঝে যাব, ঠিক আছে? আচ্ছা, তারপরে তারপর ভাইয়া কিন্তু অ্যাস্ট্রো নাকি জানি বলছিল একটা। কঠিন কোনো কিছু যদি দেখেন, ঠিক আছে, একটু মাথায় রাখেন এটার আপনার স্পেলিংটা বলতেই পারে। স্পেশালি কোনো কিছুর নাম যদি দেখেন যে কোনো কিছুর নাম বলতেছে অনেক কঠিন, মনে রাখেন ওটার স্পেলিং আপনাকে বলে দিবে তারা। যেমন এই যে ইন্স্যুরেন্স কোম্পানির নামটা দেখছেন না, এর বানানটা বলে দিচ্ছেন আপনাকে, এমনই। আচ্ছা, চলেন এটা শুনুন। একটা কোশ্চেন ছিল, বলেন। Before you hear আপনার মেইন এক্সামে কি আপনার ভিডিও প্লেব্যাক স্পিড এরকমই থাকবে না আর একটু স্লো হবে আর কি? এগুলা যা দেখতেছেন সবগুলো হচ্ছে অরিজিনাল এক্সামের অরিজিনাল ফর্ম, ঠিক আছে? এখানে তো স্লো মানে কিছু নেই, এগুলোতে ডিরেক্ট কোশ্চেন আর কি, কোশ্চেন এইভাবেই হবে তাই তো? হ্যাঁ এইভাবেই থাকে, কিন্তু কিছু কিছু জায়গাতে একটু মানে কিছু কিছু টেস্ট দেখবেন একটু টাফ, কিছু কিছু দেখবেন একটু ইজি, ঠিক আছে? মেইন এক্সাম বলতে কিছু নেই, এগুলো সবগুলো মেইন এক্সামের। মানে ফার্স্টে যখন বলা শুরু করছিল তখন মনে হচ্ছে অনেক ফার্স্ট বলতেছে, পরে যাকে একটু বুঝছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো হচ্ছে সবাই আবার মিউট করে ফেলেন, আমরা হচ্ছে আবার একটু লিসেনিং শুনি। the rest of the conversation, you have some time to look at questions 5 to 10. 5 থেকে 10 পর্যন্ত দেখার সময় দিচ্ছে। দেখেন, টাইপ অফ প্রবলেম, পেইন ইন হার লেফট। আচ্ছা, ওর বাক দিকে কিসের ভিতরে ব্যথা? হাতে, পায়ে, মাথায়। আচ্ছা, when it began, কতদিন আগে এটা শুরু হয়েছে? তারপর দিয়ে বিলংস টু আ ড্যাশ ক্লাব, সে কোন ক্লাবের সদস্য বা কোন ক্লাবে বিলং করে? গোস টু ড্যাশ রেগুলারলি, সে কিসে যায় রেগুলারলি? ইনজিওর্ড আর ড্যাশ লাস্ট ইয়ার। আচ্ছা, উনি কোন জিনিসটাতে ইনজুরি হয়েছে গত বছরে? নো রেগুলার মেডিকেশন অ্যাপার্ট ফ্রম ড্যাশ। আচ্ছা, কোন জিনিসটা Now ছাড়া কোনো listen রেগুলার মেডিকেশন and নেই? answer questions 5 to 10. Now, Julie, let's look at how we can help you. So tell me a little about what brought you here today. Well, I've been getting a pain in my knee, the left one. Not very serious at first, but it's gotten worse. So I thought I ought to see someone about it. That's certainly the right decision. So how long have you been aware of this pain? Is it just a few days or is it longer than that? Longer. It's been worse for the last couple of days, but it's 3 weeks since I first noticed it. It came on quite gradually, so I kind of ignored it at first. And have you taken any medication yourself or treated it in any way? Yeah, I've been taking medication to deal with the pain, Tylenol, and that works okay for a few hours, but I don't like to keep taking it. Okay. And what about heat treatment? Have you tried applying heat at all? No, but I have been using ice on it for the last few days. And does that seem to help the pain at all? A little, yes. Good. Now, you look as if you're quite fit normally. I am, yes. So do you do any sport on a regular basis? Yes, I play a lot of tennis. I belong to a club, so I go there a lot. I'm quite competitive, so I enjoy that side of it as well as the exercise, but I haven't gone since this started. Sure. And do you do any other types of exercise? Yeah, I sometimes do a little swimming,
but usually just when I'm on vacation. But normally I go running a few times a week, maybe 3 or 4 times. So your legs are getting quite a pounding, but you haven't had any problems up to now. No, not with my legs. I did have an accident last year when I slipped and hurt my shoulder, but that's better now. Excellent. And do you have any allergies? No, none that I'm aware of. And do you take any medication on a regular basis? Well, I take vitamins, but that's all. I'm generally very healthy. Okay. Well, let's have a closer look and see what might be causing this problem. If you can just get up. কয়টা অ্যান্সার পেয়েছেন আবার? ভাইয়া আমি 4টা পাইছি। আচ্ছা, বাকিরা কয়টা পেয়েছেন? হ্যাঁ 3টা। মাত্র? ও, 4টা আচ্ছা, হ্যাঁ, অডিওটাকে আরেকবার প্লে করা যায়? আরো একবার, আরো মেইন 5 বার করতে এক্সামে তো হবে। করবে না। কয়বার হয়েছে? আপনার কয়বার হয়েছে বলেন তো? মানে কয়টা আমার হয়েছে? ভাই মাত্র কারেন্ট গেল, মোবাইল ডাটা দিয়ে এখন করতেছি, যার কারণে শুনতে পাই না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো দেখেন, এবারে হচ্ছে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে, ঠিক আছে? টাইপ অফ প্রবলেম, পেইন ইন হার লেফট। আমরা যখন কোশ্চেন, সবাই মিট করে ফেলেন, যখন হচ্ছে আমরা কোশ্চেন গুলো পড়বো, আমাদেরকে কিন্তু মোর দেন এনাফ টাইম থাকে। কোশ্চেন গুলো পড়ার সময় মাথায় ঢুকায় রাখবো যে আমাদেরকে অ্যাকচুয়ালি কোন জায়গাগুলোতে ফোকাস করতে হবে। টাইপ অফ প্রবলেম, পেইন ইন হার লেফট ড্যাশ, আমাদেরকে কন্টিনিউয়াসলি সার্চ করতে হবে যে তার কোন জায়গাটাতে ব্যথা, লেফট কোন জায়গাটাতে ব্যথা। সে অনেক কিছু বলবে, তার এইখানেও প্রবলেম, ওইখানেও প্রবলেম, বাট লেফট কিসের ভিতরে বর্তমানে তার প্রবলেম আছে, একটু ফোকাস করবো। হোয়েন ইট বিগেন ড্যাশ এগো, মানে শুরুটা কই থেকে হয়েছে, ঠিক আছে? পেইন কিছুদিন ধরে অনেক বেশি হইতেছে, 2 দিন ধরে অনেক বেশি হইতেছে, ঠিক আছে, 3 দিন ধরে কম হইতেছে, এইসব না। জানতে চাইছে কবে থেকে শুরু হয়েছে, শুরুর ডেটটা, সে কবে ফার্স্ট নোটিস করছে, এটা আমাদেরকে ফোকাস করতে হবে। আচ্ছা, স্পোর্টস প্লেড বিলং টু আ ড্যাশ ক্লাব, সে কোন ক্লাবের সদস্য, আমাদেরকে দেখতে হবে সে কোন স্পোর্টস ক্লাব নিয়ে কথা বলতেছে, ঠিক আছে? আচ্ছা, গোস টু ড্যাশ রেগুলারলি, সে কিসে রেগুলারলি যায়, কোন টাইপের এক্সারসাইজ বা হচ্ছে যে কোন ধরনের অ্যাক্টিভিটিতে সে রেগুলারলি যায়, ঠিক আছে? সে হয়তোবা কোথাও অনেক আগে যাইতো, বা কোথাও যাওয়ার প্ল্যান করছে যে সে যাবে, এগুলা না, সে বর্তমানে কোথায় সবচেয়ে বেশি যায় বা হচ্ছে রেগুলারলি যায়, এটা খুঁজতে হবে। আচ্ছা, ইনজুরিড আর ড্যাশ লাস্ট ইয়ার। আচ্ছা, লাস্ট ইয়ার সে তার কোন জিনিসটাতে ইনজুরি হয়েছে, গত সপ্তাহে সে অমুক জায়গায় ইনজুরি হয়েছে, গত মাসে সে অমুক জায়গায় ইনজুরি হয়েছে, এরকম অনেক কিছুই বলবে। কিন্তু লাস্ট ইয়ার, গত বছর তার কই ইনজুরি হয়েছে এটা দেখতে হবে, গত বছর, লাস্ট ইয়ার, ঠিক আছে? আচ্ছা, নো অ্যালার্জিস, কোনো অ্যালার্জি নাই। নো রেগুলার মেডিকেশন অ্যাপার্ট ফ্রম ড্যাশ, কোনো রেগুলার মেডিকেশন নাই অ্যাপার্ট ফ্রম ড্যাশ, কোন একটা বিশেষ জিনিস ছাড়া সে রেগুলারলি অন্য কিছু খায় না, বা কোন একটা বিশেষ জিনিস ছাড়া সে অন্য কিছু তেমন একটা নেয় না। আচ্ছা, আমরা হচ্ছে এটা আবার শুনি। Up to now. No, not with my legs. So At all? a little, yes. Good. Applying heat at all? No, but I have been using ice on it. Our Taken any medication quite great days, than that longer. of this pain? Is it just a few days? Got it. That's certainly. But it's gotten So tell me a little about what brought you here today. well, I've been ওকে, এখান থেকে হচ্ছে আমরা শোনা শুরু করি। getting a pain in my knee, the left one. Not very serious at first, but it's gotten worse. So I thought I ought to see someone about it. That's certainly the right decision. So how long have you been aware of this pain? Is it just a few days or is it longer than that? Longer. It's been worse for the last couple of days, but it's 3 weeks since I first noticed it. It came on quite gradually though, so I kind of ignored it at first. And have you taken any medication yourself or treated it in any way? Yeah, I've been taking medication to deal with the pain, Tylenol, and that works okay for a few hours, but I don't like to keep taking it. Okay. And what about heat treatment? Have you tried applying heat at all? No, but I have been using ice on it for the last few days. And does that seem to help the pain at all? A little, yes. Good. Now, you look as if you're quite fit normally. I am, yes. So do you do any sport on a regular basis? Yes, I play a lot of tennis. I belong to a club, so I go there a lot.
I'm quite competitive, so I enjoy that side of it as well as the exercise, but I haven't gone since this started. Sure. And do you do any other types of exercise? Yeah, I sometimes do a little swimming, but usually just when I'm on vacation. But normally I go running a few times a week, maybe 3 or 4 times. So your legs are getting quite a pounding, but you haven't had any problems up to now. No, not with my legs. I did have an accident last year when I slipped and hurt my shoulder, but that's better now. Excellent. And do you have any allergies? No, none that I'm aware of. And do you take any medication on a regular basis? Well, I take vitamins, but that's all. I'm generally very healthy. Okay. Well, let's have a closer look and see what might be causing this problem. If you can just get up. নতুন কোন অ্যানসার That পাইছেন? is the end of section 1. ভাইয়া You এবার আমি সবগুলোই পাইছি। To check your answers. ওকে, খুব ভালো কথা। বাকিরা? ভাইয়া আরো পাই নাই। 2টা পাইছি। আচ্ছা, টোটাল কয়টা পাইছেন এটা বলেন। 5টা। টোটাল 5টা। 6টা। আচ্ছা, 6টা। 6টা। একজনে 6টা পেলে তো সবগুলোই পেয়ে গেছেন। আচ্ছা, একজনে সবগুলা পাইছে, আরেকজনে কয়টা পাইলো যেন বললেন? 5টা না? না, দুইজনই না 6টা ভাই পাইছে। আচ্ছা, 6টা। বাকি দুজনের কি অবস্থা? সাকিব আর ইমন, আপনাদের কি অবস্থা? হ্যাঁ, আমি ধরতে পারতেছি না। ধরতে পারতেছেন না। আচ্ছা, একটাও কি ধরতে পারছেন? লাস্টেরটা আমি পাইছি। লাস্টেরটা কি? কি জানি ভাইটামিন না কি জানি বললো। ভাইটামিনস বা ভিটামিন, আমরা যেটা ভিটামিন বলি এটা প্রনাউন্সিয়েশন হচ্ছে ভাইটামিনস। আচ্ছা, সেটাই বললো। আর বাকি আরেকজন যিনি আছেন উনি কয়টা পাইছেন আপনি? ইমন ভাই। হ্যাঁ, কয়টা পাইছেন ইমন ভাই? হ্যালো। হ্যাঁ, আপনার তো অ্যান্সার পাচ্ছি না। শুনতে পাইছেন ভাইয়া? না, আপনি আপনার কয়টা হয়েছে এটা তো শুনলাম না। প্রথমে আমার 2টা ভুল ছিল, হ্যাঁ। এখন হ্যাঁ, এরপরে? এখন এই শোনার পরে আমি 2টা সলভ হয়েছে আর কি। পাইছি। আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা হচ্ছে এটার একটু এক্সপ্লেন করা যাই। দেখেন ভাইয়া আমাকে একটু বলি, একটা জিনিস খেয়াল করলাম, মানে যে ওয়ার্ড গুলো অ্যান্সার ওগুলো একটু ওরা বেশি ক্লিয়ারলি বলার ট্রাই করে। হ্যাঁ, যেগুলো অ্যান্সার এগুলো ওরা একটু ক্লিয়ারলি বলে বা হচ্ছে একটু জোর দিয়ে বলে তারা, এটা এমন আহামরি হ্যাঁ। কোনো কিছু না। তো দেখেন প্রথমটাতে টাইপ অফ প্রবলেম, পেইন ইন দা কই, তারা হচ্ছে যে পেইন ইন দা লেফট, কোন জিনিসে তারা ব্যথা পাইতেছে বা হচ্ছে যে সে প্রবলেমটা পাইছে। দেখি তো একটু। You will hear a guide talking to a group of 2. Personal details for you. So your full name is Julie. Right. So tell me a little about what brought you here today. In my knee, the left one. আচ্ছা, Not knee, very serious left at one. first, but it's এখানে হচ্ছে দেখেন নিটা আমাকে ধরতে বললো। পারছি। Thank you. So tell me a little about what brought you here today. well, I've been getting a pain in my knee, the left Knee, one. the Not left very one. serious at first, ঠিক but আছে, it's gotten worse. নি এর কথা বলছে, the left one. নি মানে কি বলেন তো? হাঁটু। কোনই। হাঁটু। আচ্ছা, একজন বলে কোনই, আরেকজন বলে হাঁটু। কারটা সঠিক? কোনই হচ্ছে I এলবো। don't আই ডোন্ট নো, আরে কি সুন্দর অ্যান্সার। আচ্ছা, ঠিক আছে, তো দেখেন পেইন ইন দা লেফট নি। আচ্ছা, এরপর দিয়ে দেখি হোয়েন ইট বিগান, এটা কবে থেকে শুরু হয়েছে। একটু এটা সাউন্ডটা কমাই দিই যাতে আমার সাউন্ডটা ভালো হয় শোনা। worse, so I thought I ought to see someone about it. That's certainly the right decision. So how long have you been aware of this pain? Is it just a few days or is it longer than that? Longer. It's been worse for the last couple of days, but it's 3 weeks
লাস্ট কাপল অফ ডেজ ধরে এটা কি হচ্ছে, লাস্ট কাপল অফ ডেজ ধরে এটা হচ্ছে ওটস বা হচ্ছে সিচুয়েশনটা খুব খারাপ হয়ে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দিয়ে কি হচ্ছে, Since I first noticed it, it came on quite gradually, but it's 3 weeks since I first noticed it. 3 weeks. বাট 3 weeks since I first noticed it, এটা কি হচ্ছে 3 সপ্তাহ ধরে আমি এটা ফার্স্ট নোটিস করছি, 3 সপ্তাহ আগে ফার্স্ট নোটিস করছি। এরপর দিয়ে কি বলতেছে, Quite gradually, though, so I kind of ignored it at first. And have you taken any medication yourself or treated it in any way? Yeah, I've been taking medication to deal with the pain, Tylenol, and that works okay for a few hours, but I don't like to keep taking it. Okay. And what about heat treatment? Have you tried applying heat at all? No, but I have been using ice on it for the last few days. And does that seem to help the আচ্ছা সামটাইমস, আচ্ছা এটা পরে বলি, আপাতত আমরা আগে pain at all? A little, yes. Now, you look as if you're quite fit normally. I am, yes. So do you do any sport on a regular basis? Yes, I play a lot of tennis. আচ্ছা সে কি খেলে অনেক বেশি, টেনিস খেলে। Tennis. Belong to a club, so আই I go বিলং টু আ ক্লাব, সে কিসের ক্লাবে বিলং করে, টেনিসে টেনিস বিলং টু ক্লাবে। আ টেনিস ক্লাব। আচ্ছা there a lot. I'm quite competitive, so I enjoy that side of it as well as the exercise, but I haven't gone since this started. Sure. And do you do any other types of exercise? Yeah, I sometimes do a little swimming, but usually just when I'm on vacation. But আচ্ছা normally, দেখেন সুইমিংটা সে কি করে যখন সে ভ্যাকেশনে থাকে, ইউজুয়ালি সে যখন ভ্যাকেশনে থাকে তখন সে sometimes do a little swimming, but usually সামটাইমস আই ডু আ লিটল সুইমিং, বাট এটা ভ্যাকেশনে করা হয়, রেগুলার না। রেগুলারলি সে কি করে, just when I'm on vacation. But normally I go running a few times a week, maybe 3 or 4 times. আচ্ছা So your legs are তাহলে সে হচ্ছে যে 3 or 4 টাইমস আ উইক কি করে, getting quite a pounding, but you haven't had any problems up to now. No, not with আচ্ছা রেগুলারলি কি করে, রেগুলারলি রানিং করে 3 or 4 টাইমস আ উইক, প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4 বার যায়, রেগুলারলি করে। আচ্ছা দেখি তো সে গত বছর কিসে ব্যথা পেয়েছে, legs. I did have an accident last year when I slipped লাস্ট ইয়ার কিসের অ্যাক্সিডেন্ট হয়েছে, and hurt my shoulder, but কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে বলেন তো, শুনছেন তো, Shoulder. শোল্ডার। শোল্ডারে। আচ্ছা it's তারপর better দেখি now. Excellent. And do you have any allergies? No, none that I'm aware of. And do you take any medication on a regular basis? Well, I take vitamins, but that's all. I'm generally very healthy. আচ্ছা কোন জিনিসটা সে নেয়, আর কিছু নেয় না, দ্যাটস অল। কোন জিনিসটা নেয় সে, ভাইটামিন। ভাইটামিন। Vitamin. মেথার আমি তো 2টা ধরতে পারছি। 2টা ধরতে পারছেন, এত কম। আচ্ছা চলেন দেখি তো এটা কয়টা করতে পারেন। Test 3. টেস্ট 3 তে আমরা হচ্ছে এখন চলে যাব টেস্ট 3 তে। টেস্ট 3 আপনাদের কাছে বই থাকলে আমাকে হচ্ছে আপনারা তো ফার্স্ট স্ক্রল করতে পারবেন, স্ক্রল করে হচ্ছে আমাকে পেজ নাম্বার বলে দিবেন যেটা খুঁজতে চাই একটু মাঝে মধ্যে, যদি আমি আগে এসে পড়ছি স্পিকিং লিসেনিং, ঠিক আছে। সো শুনেন আপনারা কি বলতেছে, সেম বোরিং কথাবার্তা, তারপরে শুনেন, সমস্যা নেই। You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 sections. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. The name of the customer services manager is Angela. So Angela has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 5. ওকে 1 to 5 পর্যন্ত আমি করব। আমাকে কি করতে হবে, দ্য ড্যাশ রুম ফর টক্স, কথা বলার জন্য কোন রুমটা আছে, প্রজেক্টর এন্ড ড্যাশ আর অ্যাভেলেবল, প্রজেক্টর আর কোন জিনিসটা অ্যাভেলেবল আছে দেখতে হবে। এরিয়া ফর কপি এন্ড ড্যাশ, কপি এবং কোন একটা জিনিসের জন্য এরিয়া আছে। আচ্ছা ফ্রি ড্যাশ থ্রু আউট, মানে চারদিকে কি আছে, ফ্রি কোন জিনিসটা আছে একটু দেখতে হবে আমাদেরকে।
নো কস্ট, ঠিক আছে, ফ্রি অফ চার্জ, এইসব টাইপে বলতে পারে। আর স্ট্যান্ডার্ড বুফে লাঞ্চ কস্ট $. পার হেড কত ডলার করে একটা বুফে লাঞ্চ হয় একটু দেখি আমরা। Hello, Flanders Conference Hotel. Oh, hi. I wanted to ask about conference facilities at the hotel. Have I come through to the right person? You have. I'm the customer services manager. My name's Angela. So, how can I help you? Well, I'm calling from Barrett and Stansons. We're a medical company based in Perth. Oh, yes. And we're organising a conference for our clients to be held in Sydney. It'll be held over 2 days, and we're expecting about 50 or 60 people. When were you thinking of having it? Sometime early next year, like the end of January. It'd have to be a weekend. Let me see. Our conference facilities are already booked for the weekend beginning January the 28th. We could do the first weekend in February. How about January the 21st? I'm afraid that's booked too. Well, let's go for the February date then. So that's the weekend beginning the 4th. Okay. Now, can you tell me a bit about what conference facilities you have? Sure. So for talks and presentations, we have the Tesla room. Sorry? Tesla, that's spelled Tesla. It holds up to 100 people and it's fully equipped with a projector and so on. How about a microphone? Yes, that'll be all set up ready for you. And there'll be one that members of the audience can use too for questions if necessary. Fine. And we'll also need some sort of open area where people can sit and have a cup of coffee. And we'd like to have an exhibition of our products and services there as well. So that'll need to be quite a big space. That's fine. There's a central atrium with all those facilities, and you can come before the conference starts if you want to set everything up. Great. And I presume there's Wi-Fi? Oh, yes. That's free and available throughout the hotel. Okay. Would you also like us to provide a buffet lunch? We can do a 2-course meal with a number of different options. What sort of price are we looking at for that? Well, I can send you a copy of the standard menu. That's $45 per person. Or you can have the special for $25 more. I think the standard should be okay, but yes, send me the menu. Before you hear the rest of the conversation, কে কয়টা পাইছেন বলেন তো? এটা 3টা পাইছি আমি। ভাইয়া আমি হ্যাঁ 4টা আমরা 3টা পাইছি। পাইছি। 3টা 4টা। আচ্ছা, কোনটা কে কোনটা পান নাই একটু বলেন আমাকে। আমি 3 নাম্বারটা পাই নাই। 3 নাম্বারটা পান নাই, খুবই ডেঞ্জারাস ব্যাপার। তারপরে বাকিরা কে কোনটা পান নাই? আমিও 3 নাম্বারটা পাই নাই ভাইয়া। 3 নাম্বারটা, এরপরে ভাইয়া আমি 2 আর 3 নাম্বার পাইনি। 2 আর হচ্ছে 3। তার মানে হচ্ছে 3টাতে বেশি সমস্যা হচ্ছে, 2ও মোটামুটি পাওয়া গেছে, ঠিক আছে। এরিয়া ফর কফি এন্ড দেন ড্যাশ, কোনো সমস্যা নাই। বাকিগুলো তো মোটামুটি সবাই পাইছি, তাই না? হ্যাঁ ভাইয়া। চলেন শুনি, শুনতে তো দোষ নাই, আবার শুনি। একটু গেল। Hello. Communicate in English easily. Use Grammarly and One like Test equal to one 4. respect. কি সুন্দর ব্যাপার। you will hear a number. একটা লাইক দিলে একটা রেসপেক্ট হবে। Pulls 2,000 different recordings. There will be in 4 sections to get information about holding a conference there. Okay. First, শুনি। you have some time to look at questions 1 to 5. আচ্ছা 1 থেকে 5 পর্যন্ত আমরা একটু দেখি। হ্যাঁ 1 থেকে 5 পর্যন্ত কি কি আছে? প্রথমটাতে আছে ড্যাশ রুম ফর টক্স। একটা জিনিস মাথায় রাখবেন, যদি দেখেন কোনো কিছুর বানান বলতেছে, মনে করেন ওটা মাস্ট বি একটা অ্যানসার। জি ঠিক জি আছে, জি। কারণ কোনো অ্যানসার বাদে কোনো কিছুর বানান বললে আপনার টাইম নষ্ট করবে না। দ্য ড্যাশ রুম ফর টক্স
কথাবার্তা বলার জন্য কোন রুম, দেখবেন যদি একটা উদ্ভট নাম বলছে, ওইটার বলতেছে, স্পেলিং বলছে, এটা অ্যান্সার, কোনো ডাউট নেই। You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. আচ্ছা, দরকার নেই এটা শুনে। So Angela has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 5. Hello, Flanders Conference Hotel. Oh, hi. I wanted to ask about conference facilities at the hotel. Have I come through to the right person? You have. I'm the Customer Services Manager. My name's Angela. So, how can I help you? Well, I'm calling from Barrett and Stansons. We're a medical company based in Perth. Oh, yes. And we're organising a conference for our clients to be held in Sydney. It'll be held over 2 days, and we're expecting about 50 or 60 people. When were you thinking of having it? Sometime early next year, like the end of January. It'd have to be a weekend. Let me see. Our conference facilities are already booked for the weekend beginning January the আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এখানেও আমাদের কিন্তু কিওয়ার্ড থাকে। কিওয়ার্ডটা কিভাবে থাকে দেখেন, এখন আপনার মনে হতে পারে আরে কথাবার্তা তো বলতেছে, সে কি অনেক দূরে চলে গেল নাকি। আপনি একটু এদিকে খেয়াল রাখবেন, ফেব্রুয়ারি 4, দেখবেন ফেব্রুয়ারি 4 শুনতেছেন কিনা। যদি দেখেন ফেব্রুয়ারি 4 শুনছেন, বুঝবেন যে হ্যাঁ, এতক্ষণে সে আসল কথাবার্তা বলতেছে। ঠিক আছে, সব জায়গাতেই অলমোস্ট এরকমই দেখবেন, আপনি ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট হচ্ছে যে কিওয়ার্ড পাচ্ছেন। ওকে, প্রজেক্টর, এরকম ওয়ার্ডটা যদি শুনেন, বুঝবেন যে হ্যাঁ, এখানে এটা আসতেছে সে। আচ্ছা, 28th. We could do the first weekend in February. How about January the 21st? I'm afraid that's booked too. Well, let's go for the February date then. So that's the weekend beginning the 4th. Okay. Now, can you tell me a bit about what conference facilities you have? কনফারেন্স Sure. ফ্যাসিলিটিস, So for talks and হট presentations, টক, we have the Tesla room. কোন Sorry. রুমটা আছে? টেসলা Tesla, Tesla. that's spelled TESLA. It holds up to 100 people and it's fully equipped with a projector and so on. How about a microphone? Yes, that'll be all set up ready for you. And আচ্ছা, কি বলছে? প্রজেক্টর থাকবে, Microphone. তারপর দিয়ে সে কি জিজ্ঞেস করবে? মাইক্রোফোন। এখানে আবার কি থাকবে? Microphone. মাইক্রোফোন। যে পান নাই আবার শুনেন। it's fully equipped with a projector and so on. How about a microphone? Yes, that'll be all set up ready for you. যে আগে অ্যান্সারটা পান নাই, এখন পাইছেন যে প্রজেক্টর দিয়ে ফুল সেটআপ থাকবে। তারপর সে জিজ্ঞেস করছে যে মাইক্রোফোন কি থাকবে, সে বলছে হ্যাঁ, রেডি আছে। এটার অ্যান্সারটা আমরা কি পেলাম? মাইক্রোফোন। আচ্ছা, 3 নাম্বারটা, যেটা নিয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে, দেখি 3 নাম্বারটা আমরা পাই কিনা। And there'll be one that members of the audience can use too for questions if necessary. Fine. And we'll also need some sort of open area where people can sit and have a cup of coffee. And we'd like to have an exhibition of our products and services there as well. So that'll need to be quite a big space. That's fine. There's a central atrium with all those facilities, and you can come before the conference starts if you want আচ্ছা, to. দেখেন তো সে কি চাইছে। সে এরিয়া ফর কি চাইছে? কফি এন্ড, আচ্ছা কফিটা এখন আমরা পাইনি, কফিটা তো পাইছি, বাট সে মূলত কিসের জন্য এরিয়া চাইছে? এটা একটু ডিফিকাল্ট, এটা মানি আমি, কারণ এটা হচ্ছে যে অ্যানসারটা পরে আসছে, সরি এই অ্যানসারটা আগে এসে পড়ছে। দেখেন সে কিসের জন্য এরিয়া চাইতেছে বা কিসের জন্য স্পেস চাইতেছে। Can sit and have a cup of coffee. And we'd like to have an exhibition of our products. আচ্ছা হ্যাঁ, Sit and have a কফি cup তো of শুনলাম আমরা, তাই না? কফি একটা কিওয়ার্ড আছে, এখানে তো কফি পাইলাম, সরি আমি উল্টা বলছি। কফি হচ্ছে আমরা পাইলাম, সে কফি এবং কি চাইতেছে? এরিয়া ফর কফি এন্ড কোন জিনিসটা সে চাইতেছে? এক্সিবিশন। Exhibition. And we'd like to have an exhibition of our আচ্ছা, সে কফি চাচ্ছে এবং একটা এক্সিবিশনের প্লেস চাচ্ছে। তাহলে আমরা এটার অ্যানসারটা কি পাচ্ছি? এক্সিবিশন। Exhibition. এক্সিবিশন মানে কি? এক্সিবিশন মানে হচ্ছে প্রদর্শনী। প্রদর্শনী। প্রদর্শনী করবে, ঠিক আছে? আর্ট হতে পারে, যে কোনো কিছু প্রদর্শনী হতে পারে।
ফ্রি ড্যাশ থ্রু আউট। এটার অ্যান্সারটা তো আমরা পাইছি তাই না? এটা অ্যান্সারটা সবাই পাইছি? নো ভাইয়া। জি হ্যাঁ ভাইয়া ভাইয়া, পাইছি। ওয়াইফাই। আচ্ছা, একজন পায় নাই, একটু শুনি। Products and services there as well, so that'll need to be quite a big space. That's fine. There's a central atrium with all those facilities, and you can come before the conference starts if you want to set everything up. Great. And I presume there's Wi-Fi? Oh, yes. That's free and available throughout the hotel. Okay. আচ্ছা, শুনছেন সে এখানে তোরে কি Wi-Fi। জানতে চাইছে? ওয়াইফাই, সে ওয়াইফাই জানতে চাইছে। তারপর ওই মহিলা কি বলছে যে ইয়েস ইটস ফ্রি থ্রু আউট দা, মানে পুরো জায়গাটা। আচ্ছা, তার মানে এটার অ্যান্সারটা পেলাম আমরা ওয়াইফাই। এরপরেরটা কি দেখি তো, বুফের কত টাকা করে পার হেড? Okay. Would you also like us to provide a buffet lunch? বুফে We লাঞ্চ। can do a 2-course meal with a number of different options. What sort of price are we looking at for that? প্রাইস Well, I can send you a copy of the standard menu. That's $45 per person. Or আচ্ছা, you can have the special. কত ডলার পার পারসন বলছে বা পার হেড বলছে? 45। 45। $45 পার পারসন বা হচ্ছে পার হেড। তো আমরা কি এখানে সবগুলো অ্যান্সার পাইছি? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। ভাইয়া, জি। আমি 45 কে 4 or 5 লিখে রাখছিলাম। 4 আর 5 কি আবার? আমি জানি না, আমি এটাই লিখে রাখছিলাম। আরে 4 or $5 এটা ভাবছি। 4 আর বাংলায় আর 4 or না, or ও আর। 4 অর। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, মাথায় আছে। তারা নাই জায়গা মাঝে মধ্যে আইএলটিএস প্রিপারেশনের টাইম। তো চলেন আমরা হচ্ছে বাকি অংশটা দেখি। অ্যাকোমোডেশন মানে হচ্ছে থাকার জায়গা। রুমস উইল কস্ট ড্যাশ ইনক্লুডিং ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট সহ কত লাগবে? অনেক কথাবার্তা বলবে যে ব্রেকফাস্ট ছাড়া এত লাগবে, প্রিমিয়াম রুম এরকম হবে, ওইটা এরকম হবে, বাট আমাকে খুঁজতে হবে যে ব্রেকফাস্ট সহ রুম গুলা কত। ঠিক আছে, ব্রেকফাস্ট ছাড়াটাও বলতে পারে, আমাকে দেখতে হবে ব্রেকফাস্ট সহ কত হতে পারে, অনেক ভাবে পেঁচাইতে পারে। আচ্ছা, এবার Or কোশ্চেনগুলো দেখেন। $25 more. I think the standard should be okay, but yes, send me the menu. Before you hear the restoration, you have some time to look at questions 6 to 10. কোশ্চেনগুলো পড়ে নেন। হ্যাঁ, Now listen and answer questions 6 to 10. Now, we're also going to need accommodation on the Saturday night for some of the participants. I'm not sure how many, but probably about 25. So what do you charge for a room? Well, for conference attendees, we have a 25% reduction. So we can offer you rooms at $135. Normally, a standard room's $180. And does that include breakfast? Sure. And of course, guests can also. এটার অ্যানসারটা কি বলেন তো? এখানে তো অনেকগুলো সংখ্যা বলছে, এর অ্যানসারটা কি আপনি পাইছেন? 135, yeah. 135। 135 আমাদেরকে বলতেছে 6% ডিসকাউন্ট না যেন কত পার্সেন্ট ডিসকাউন্টে আমাদেরকে 135 দিবে, বাট ইউজুয়ালি কস্টটা ওই রকম, এবং এটার সাথে ব্রেকফাস্ট আছে। অনেক ভাবে পেঁচাইছে তাই না, যে নরমালি এত, আপনি কনফিউজ হতে পারেন যে আরে ওটা বলছে, বাট না, যেটা আপনাকে দিতেছে ওইটা হচ্ছে আসল। ওকে, এরপরে দেখি আদার ফ্যাসিলিটিস। দ্য হোটেল হ্যাজ আ স্পা এন্ড আ রুফটপ, কিছু একটা দেখি তো, স্পা এবং রুফটপ, ছাদের উপরে কি আছে এর? Also make use of all the other facilities at the hotel. So we've got a spa where you can get massages and facials and so on. And there's a pool up on the roof for the use of guests. Oh, great. Now, what about transport?
কোন জিনিসটা আছে বলেন তো, শোনা গেছে? সবাই শুনছেন? পুল আছে। পুল মানে হচ্ছে যে একটা সুইমিং পুল আর কি, যাই হোক। তার মানে রুফটপ বা ছাদের উপরে একটা পুল আছে। আচ্ছা, এরপর দিয়ে বলতেছে দেয়ার ইজ আ ফ্রি শাটল সার্ভিস টু দ্য ড্যাশ। একটা ফ্রি শাটল সার্ভিস আছে টু দ্য ড্যাশ, কই পর্যন্ত দেখতে হবে, কোন জায়গা পর্যন্ত একটা ফ্রি শাটল সার্ভিস আছে। Links. The hotel's downtown, isn't it? Yes. It's about 12 kilometers from the airport, but there's a complimentary shuttle bus for guests. And it's only about 10 minutes walk from the central railway station. Okay. Now, I don't know Sydney very well. আচ্ছা, কই থেকে কই পর্যন্ত আছে এটা শুনছেন? না ভাই, এটা শুনি নাই। বুঝতে পারছি, কোনো সমস্যা নেই, দেখেন। Yes. It's about 12 kilometers. The hotel's downtown, isn't it? Now, what about transport links? The ট্রান্সপোর্ট লিংক নিয়ে জানতে চাচ্ছে, ঠিক আছে দেখি। কমপ্লিমেন্টারি মানে হচ্ছে ফ্রি আর কি। hotel's downtown, isn't it? Yes. It's about 12 kilometers from the airport, but there's a complimentary shuttle bus for guests. আচ্ছা, এয়ারপোর্ট থেকে কতটুকু বললো, এবং সেটার জন্য কি আছে, আমার হচ্ছে একটা কমপ্লিমেন্টারি বাস দেয়া আছে, বা হচ্ছে যে আমি কি শুনলাম, আমি হচ্ছে যে একটা ফ্রি মানে একটা কমপ্লিমেন্টারি সার্ভিস দিয়ে আছে কই জায়গা পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত। দেখেন আবার শুনেন। Guests. Oh, great. Now, what about transport links? The hotel's downtown, isn't it? Yes. আচ্ছা It's about 12 kilometers from the airport, but আচ্ছা, there's a হোটেলটা ডাউনটাউনে আছে, হোটেলটা ডাউনটাউনে আছে এবং এয়ারপোর্ট থেকে 12 কিলোমিটার। তারপর দেখি বলতেছে, complimentary shuttle bus for guests. আচ্ছা ঠিক আছে, গেস্টদের জন্য একটা কমপ্লিমেন্টারি শাটল বাস দেয়া আছে বা শাটল সার্ভিস দেয়া আছে। সেটা কই থেকে, এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত আনার জন্য। হোটেল কই, হোটেল ডাউনটাউনে, এবং এটা পর্যন্ত আনার জন্য এয়ারপোর্ট থেকে যে 12 কিলোমিটার ডিস্টেন্স, সেটার জন্য আমাদেরকে একটা কমপ্লিমেন্টারি শাটল সার্ভিস দিচ্ছে। তাহলে এটার অ্যান্সারটা আমরা কি পেলাম? এটার অ্যান্সারটা হচ্ছে আমরা এয়ারপোর্ট পাইলাম। আচ্ছা, লোকেশন উইল বি স্ট্রিট কোয়াইট নিয়ার দ্য ড্যাশ। এই উইল বি স্ট্রিটটা নিয়ার দ্য কিসের কাছাকাছি এই উইল বি স্ট্রিটটা আছে, একটু দেখি আমরা। And it's only about 10 minutes walk from the central railway station. Okay. Now, I don't know Sydney very well. Can you just give me an idea of the location of the hotel? এখনো তো হচ্ছে আমরা লোকেশন নিয়ে কথাই বলা হচ্ছে না, এখন লোকেশন নিয়ে কথা বলছে। আর এটা যেহেতু নাউন, এদিকে ফোকাস করবেন। উইল বি স্ট্রিট এটা কি এখনো বলছে? বলে নাই, একটু খেয়াল রাখেন, এখন বলছে। Well, it's downtown on Wilby Street. That's quite a small street, and it's not very far from the sea. And of course, নট ভেরি ফার বা হচ্ছে নিয়ার, কিসের কাছে বলেন তো? সি সি। নট ভেরি ফার মানে হচ্ছে কাছে, খুব বেশি দূরে না। সামটাইমস আপনাকে এভাবে হচ্ছে ঘোলাবে। কোয়াইট নিয়ার মানে কাছে, নট ভেরি ফার মানেও কাছে, মানে দূরে না। তাহলে হচ্ছে কোয়াইট নিয়ার দা সি। সি মানে কি? সমুদ্র। তারপরে কি বলতেছে? নিয়ার টু রেস্টুরেন্টস এন্ড মেনি ড্যাশ। রেস্টুরেন্টের কাছে এবং মেনি অনেক কিছু আছে, আশেপাশে অনেক কি আছে দেখি তো। if the conference attendees want to go out on this Saturday evening, there's a huge choice of places to eat. Then, if they want to make a night of it, they can go on to one of the clubs in the area. There are a great many to choose from. Okay. Great many to choose from. কোন জিনিসটা অনেক অপশন আছে আমাদের এখানে? শুনছি ক্লাবস। আচ্ছা, বুঝতে পারছি আপনাদের সাউন্ড শুনে যে আমরা শুনি নাই। Then, if they want to make a night of it, they can go on to one of the clubs in the area. There are a great many to choose from. আচ্ছা, one of the club in the area, there are many to choose from. এখানে তো অনেকগুলো কি আছে? ক্লাব আছে। তার মানে আমাদের এটা অ্যানসারটা কি? এটার অ্যানসারটা হচ্ছে ক্লাব। ক্লাব। সো আমরা হচ্ছে এখানে সবগুলো অ্যানসার পাইলাম, তাই না? আচ্ছা, তো এই ছিল আমাদের আইএলটিএস লিসেনিং টেস্ট, সরি আইএলটিএস এর লিসেনিং টেস্টের সেকশন 1টা বা ফর্ম কমপ্লিশনটা। এটা খুবই ইজি। এগুলো সম্পর্কে কিছু ফ্যাক্টস আপনাকে বলে দেয়, যে ফ্যাক্টস গুলো আপনাকে কাজে লাগবে বা যেগুলো দেখে হচ্ছে আপনি সলভ করার চেষ্টা করবেন। তার মাধ্যমেই হচ্ছে আমাদের এই পার্ট 1টা শেষ হবে। পার্ট 1টা আপনাদেরকে হচ্ছে হোমওয়ার্ক দেওয়া থাকবে, যত পারেন পার্ট 1 করবেন। তো প্রথমে কি করবেন? প্রথমে হচ্ছে আপনাকে পারলে পুরোটা কোশ্চেন পড়ে ফেলবেন। আর যেহেতু হচ্ছে এখন ফার্স্ট টাইম, পুরোটা পড়ার দরকার নেই,
যে কয়েকটাতে আপনাকে ফোকাস করতে বলবে ফার্স্টে ওই কয়েকটাতে করবেন। কোশ্চেন গুলো পড়বেন, দেখবেন আপনাকে কি খুঁজতে হবে। দ্য ড্যাশ রুম ফর টক্স, মানে বুঝতেছে কোন একটা রুম আছে কথা বলার জন্য, এলোমেলো হয়ে হারানোর কিছু নাই, ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে খুঁজবেন। প্রজেক্টর এন্ড ড্যাশ আর অ্যাভেইলেবল, কোন একটা কিছু ফ্রি আছে, প্রজেক্টর একটা নাউন, একটা কোন একটা জিনিস, কোন একটা ম্যাটেরিয়াল, সাথে আরো একটা কোনো কিছু ফ্রি অ্যাভেইলেবল আছে। আচ্ছা, এরিয়া ফর কফি এন্ড এক্সিবিশন, কোন জিনিসটার জন্য এরিয়া এবং হচ্ছে কফি আছে। একটা জিনিস একটু খেয়াল রাখবেন, আমাদের লিসেনিং এ সবচেয়ে বড় প্যারাটা তখন হয় যখন আমরা হচ্ছে হারায় ফেলি, আমরা বুঝি না যে অ্যান্সার কি চলে গেছে নাকি অ্যান্সার আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। এটা জানার জন্য যখন আপনি লিসেনিং এর কোশ্চেনটা দেখবেন, পেন্সিল দিয়ে কিছু কিছু জায়গায় মার্ক করে রাখবেন। যেমন কিনা রুম ফর টক্স, আচ্ছা এটার একটু মার্ক করে রাখতে পারেন, ঠিক আছে। তারপরে কফি একটু মার্ক করে রাখতে পারেন, প্রজেক্টর পেন্সিল দিয়ে একটু মার্ক করে রাখতে পারেন, স্ট্যান্ডার্ড বুফে বুফে একটু মার্ক করে রাখতে পারেন। সো এই জিনিসগুলো যখন আপনি মার্ক করে রাখবেন তখন কি হবে, তখন হচ্ছে আপনি যখন লিসেনিংটা শুনবেন, ধরে নেন আপনি হচ্ছে 3 নাম্বারটার জন্য অনেক ফোকাস করে রাখতেছেন, 3 নাম্বারটা খুঁজতেছেন, বাট সাডেনলি আপনি শুনলেন বুফে নিয়ে কথাবার্তা বলতেছে, আপনি বুঝবেন ওকে ফাইন শেষ, 3-4 চলে গেছে, তখন আপনি বুঝবেন যে আপনার বিপদটা ইচ্ছা করছে, ঠিক আছে। এভাবে হচ্ছে ফোকাস রাখার চেষ্টা করুন, ফোকাস হারাবেন না। খেয়াল রাখবেন, আমি হচ্ছে শোনার জন্য ওয়েট করবেন, আপনার মার্ক করা বা কিওয়ার্ড গুলো শোনার জন্য ওয়েট করবেন, বা হচ্ছে ওই জিনিসটা রিলেটেড কথা শোনার জন্য ওয়েট করবেন। যেমন কি, যেমন হচ্ছে যে ধরে নেন আমাদের কফি, ঠিক আছে, এই কোশ্চেনের ভিতরে আছে কফি, এরিয়া ফর কফি এন্ড ড্যাশ, আপনি শোনার জন্য ওয়েট করবেন যে কফি আর কোন জিনিসটার জন্য আছে। অনেক কথাবার্তা বলবে, সবকিছু গুরুত্ব দিয়ে শুনতে হবে না, আপনার টার্গেটেড ওয়ার্ডটা বা টার্গেটেড কিওয়ার্ডটার জন্য অপেক্ষা করবেন, ঠিক আছে। আচ্ছা, তো এরকম করে হচ্ছে যে আপনি আজকে আইএলটিএস এর লিসেনিং সেকশনের 1টা করবেন, পারবেন না সবাই? জি ভাই, অবশ্যই পারবো। হ্যাঁ ভাইয়া যতগুলো পারবো। পারেন, যতগুলো পারেন, ঠিক আছে, এখানে কোনো ধরা বাধা নেই। পারলে হচ্ছে যে ক্যামব্রিজ 11 এর সবগুলো করবেন, 12 করবেন, 13 করবেন, যতগুলা পারেন। 4টা করে যদি 12টাও করেন এমন আহামরি কোনো ব্যাপার না। আপনার একটা কত মিনিটের হয়? 8 মিনিটের, ঠিক আছে। 8 মিনিটের যদি হয় 80 মিনিট, ধরে নেন 96 মিনিট, আচ্ছা 2 ঘন্টার চেয়েও কম সময় লাগবে আপনার। আপনাদের কাছে আজকে আছে, কালকে আছে, ঠিক আছে, আজকে রাত আছে, কালকে আছে, তারপরে হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে আমি দেখি করাইতে পারি এক্সট্রা ক্লাস। আর এছাড়া তো হচ্ছে আপনাদের টাইম আছে যতটুকু, অ্যাটলিস্ট আপনাদের কাছে 36 ঘন্টার উপরে আছে, আপনারা এগুলো করার চেষ্টা করেন, 2 ঘন্টা বের করার ব্যাপার না, ঠিক আছে। এরকম হচ্ছে লিসেনিং সেকশন 1টা করেন। এটা যদি শেষ হয়ে যায়, মনে করেন আপনার লিসেনিং এর কত 25% শেষ হয়ে গেল, ঠিক আছে, এটা 25% শেষ হয়ে গেল, এটা করার চেষ্টা করেন। আর যেহেতু টাইম পাচ্ছেন, কালকে পরশু তো আমাদের হচ্ছে নর্মাল ক্লাস বন্ধ থাকার কথা, বাট আমি যদি টাইম বের করতে পারি কিছু এক্সট্রা ক্লাস করানোর জন্য আমি হচ্ছে জানাবো। বাট নর্মালি আমরা চিন্তা করি যেহেতু টাইম পাচ্ছেন এগুলা করবেন, প্রিভিয়াস যা যা আছে করবেন, পারবেন না সবাই? হ্যাঁ ভাইয়া পারবো। ওকে, এগুলা হচ্ছে হোমওয়ার্ক, গ্রুপে জানাই দিবেন। আর হচ্ছে যে স্পিকিং প্র্যাকটিস আপনারা যেহেতু করেন, করতে থাকেন, কোনো সমস্যা নেই। স্পিকিং ক্লাসগুলোতে হচ্ছে আমি দেখাবো, ঠিক আছে। এখন বলেন কার কোথায় প্রবলেম আছে? ভাইয়া এই যে মানে ওনাদের তো অ্যাকসেন্ট গুলো মাঝে মাঝে বুঝি না, মানে কি শুনতে পারি, কি শুনলে এটা আর কি ইমপ্রুভ হবে? আপাতত আপনি ক্যামব্রিজের এগুলো শুনেন, তারপর দিয়ে আমি বলবো বিবিসি শুনবেন না সিএনএন শুনবেন না হচ্ছে যে কোনটা শুনবেন। আপাতত ক্যামব্রিজের এগুলো শুনেন, ঠিক আছে। শুনে শুনে হচ্ছে যে কোশ্চেনের সাথে অ্যাডাপ্ট হন, তারপরে অ্যাকসেন্ট যাব, ফ্লুয়েন্সি যাব, বাট আগে কোশ্চেন গুলো বুঝতে হবে যে কেমন টাইপের কোশ্চেন হয়, কেমন টাইপের অ্যান্সার করতে হয়, এটার সাথে আগে পরিচয় হয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, তো সবাই হচ্ছে এইভাবে প্রিপারেশন নেন। আর কোনো কোশ্চেন? কোশ্চেনের অ্যান্সারটা তো আপনার সিরিয়াল বাই মেনটেন করে আসে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিসেনিং এ আপনার সব সিরিয়াল বাই আসে, অলওয়েজ সিরিয়ালি আসে। ভাইয়া জি। ফার্স্ট লিসেনিং যেটা আমরা সলভ করছি ওটাতে খেয়াল করছি যে একজনই অ্যান্সারটা দিতেছে, আর এখন যে সেকেন্ডটা করছি সেটার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে দুইজনই কিছু কিছু অ্যান্সার বলছে। তো সেক্ষেত্রে কি দুইজনই অ্যান্সার দিতে পারে নাকি দিতে পারে, একজনই দিতে সবসময় পারে, অ্যান্সার দিতে দুইজনও পারে? দিতে পারে, একজনও দিতে পারে, কোনো সমস্যা নাই। কনভারসেশন তো, দুইজনই অ্যান্সার দিতে পারে, ঠিক আছে। জি কিন্তু ভাইয়া। সেকেন্ড টাইম একজনই অ্যান্সার দিছে ভাইয়া। না, সেকেন্ডটা কিছু কিছু ক্ষেত্রে একটু যেমন অ্যান্সারটা বলে দিচ্ছে ছেলে, মানে যে ছেলে ছেলে আর মেয়ে সেটাতে বলছে যে হ্যাঁ এটাই, এরকম আর কি। যে অ্যান্সারটা মেনশন করছে একজন আর একজনে বলছে যে হ্যাঁ এটাই, এরকম আর কি। আমি বোঝানোর জন্য বললাম। আচ্ছা ঠিক আছে,
এটা হচ্ছে আপনারা খুব মানে করতে করতে বুঝবেন, এই কারণে বললাম যে আগে হচ্ছে কোশ্চেন করেন, এরকম অনেক কিছু ডিসকভার করবেন যে একজন দে, দুইজন দে, পাঁচজন দে, এরকম অনেক কিছু ডিসকভার করবেন। ঠিক আছে, জি ভাইয়া। আর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। না ভাইয়া, আপনি অসুস্থ আচ্ছা ঠিক থাকার আছে। পরও যে ক্লাস অনেক কিছু। আচ্ছা বাই দ্য ওয়ে হৈমন্তী, আপনার বাবা কথা বলতে চাইছিলেন কোন টপিকে, মানে স্পেসিফিক কোনো কিছু আছে? ভাইয়া সেটা আমি জানি না, বাবা বলছে যে তুমি যার কাছে পড়ো তার নাম্বারটা একটু দিও, আমি একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো উনি সম্ভবত আমাকে এখন কলটা দিছে মাত্র, আমি হচ্ছে যে সেভ নাই, আননোন কল সম্ভবত এখন উনারই আসার কথা। যাই হোক আমি একটু পরে ব্যাক করব। তো সবাই হচ্ছে যে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত রাখি, আপনারা স্পিকিং প্র্যাকটিস করেন, কালকে আমি চেষ্টা করবো একটা ক্লাস নেয়ার, আমি হচ্ছে নিতে পারলে সকালে বা দুপুরের দিকে জানাই দিব টাইমটা, ঠিক আছে? আচ্ছা ওকে, ভাইয়া। ওকে ভাইয়া। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড নাইট।